আন্তর্জাতিক মোবালেগ ইসলাম, শতাধিক রাষ্ট্র ভ্রমণকারী, বাংলার তারিক জামিল আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমি হযরতকে ওনার আলোচনা পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد وخلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. الحي القيوم علي العظيم لا تأخذه سنة ولا نوم، والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم، معرفة شيش، شجاعة نوح، خلة إبراهيم، لسان إسماعيل، رضا إسحاق، فصاحة صالح، حكمة لوط، بشرى يعقوب، جمال يوسف، صبر أيوب، طاعة يونس، جهاد يوشع، صوت داود، حب دانيال، وقار إلياس، زهد عيسى، قوة موسى، هيبة سليمان، وعلم الخضر، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم: والله إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত সদরে জলসা, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আসলে কেউ আমরা দুনিয়ায় ছিলাম না, আবার কেউ দুনিয়ায় থাকবো না। আজকে হয়তো দুনিয়ায় আমরা বিরাজমান, একদিন এই সন্দীপও ছিল না, আবার একটা দিন আসবে সন্দীপও থাকবে না। যেমন একটা সময় ছিল সন্দীপের মানুষও ছিল না, আবার একটা দিন আসবে সন্দীপে কেউ থাকবে না। আবার একটা দিন আসবে সন্দীপটাই থাকবে না। শুধু সন্দীপ নাই, দুনিয়াটাই থাকবে না। বিদায় লম্বা কথা বলবো না, মুফতি রহিমুল্লাহ সাহেবের ওয়াজের পরে বা কোন সময় থেকে শুরু হয়েছে আমি জানি না, কালকেও চলতে থাকবে। বিভিন্ন উলামায়ে কেরামের কথা শুনছেন এবং শুনতে থাকবেন।
বিদায় লম্বা কথা বলা প্রয়োজন মনে করি না, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। মানুষ হিসাবে আমাদের করণীয় কোন জিনিস করলে দুনিয়ার জীবনটা যেমনই কাটুক না কেন, কেননা এখানে তো থাকা যাবে না। আমার কথা বোঝেন তো? কিছু হানা করেন, তাহলে বুঝবো যে আমার কথা বোঝেন। দুনিয়ায় থাকা যাবে না কারোই, ঠিক না? চলে যেতে হবে, আজ হোক আর কাল। বাংলার জমিন তো ওই জমিন যেই জমিনে আল্লাহ দুনিয়ার মানুষকে একটা জিনিস দেখায়া দিছেন যে 1 মিনিটের নাই ভরসা, এটা আল্লাহ পাক বাংলার জমিনে সত্যায়িত করছেন। যিনি লেখছেন উনি গাইছেন, উনার উপরই সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, উনি গাইছে, এবং স্টেজের ভিতরে তার উপরে সত্যায়িত করে আল্লাহ তাকে উঠায় নিছেন। বিধা আমাদেরকেও একদিন উঠায় নিবেন, কিন্তু বুঝার বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে উঠায় নিবেন, কি কাজটা করলে আমরা দুনিয়ায় যেমনই জীবন কাটুক, আপনি সন্দ্বীপে থাকেন, সূর্যটা ডোবার সাথে সাথে মনে হয় সন্দ্বীপটা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক না? সত্য তো? আমার কথা বোঝেন? সূর্যটা ডুবতে দেরি, সন্দ্বীপের মানুষ যদিও আমোদ ফুর্তিতে সময় কাটায়, কিন্তু যদি একটু চিন্তা করে তাহলে মনে হয় বোঝা কোনো কঠিন না। যেই দিকে তাকাবেন ওই দিকেই অন্ধকার, ঠিক না? সন্দ্বীপের যেই দিকেই তাকাবেন ওই দিকেই আলোর কোনো চিহ্ন পাওয়া যায় না যে ওই প্রান্তে আলো দেখা যায়। সারা দুনিয়ার থেকে যেন সন্দ্বীপটা কাটা যায়। একদিন আসবে এরকম, দুনিয়ার থেকেও আমার জীবনটা কেটে যাবে, কিন্তু বুঝার বিষয় আমি কি নিয়ে যাব আল্লাহর কাছে, কি কাজ করলে আমি আল্লাহকে পাব। কেননা আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা, সেটা হলো আল্লাহকে পাওয়া। আল্লাহকে, কাকে? কাকে? আল্লাহকে। হ্যাঁ, আল্লাহকে পাওয়া ছাড়া আখেরাতে কেউ বাদশা হইতে পারবে না। দুনিয়ায় হওয়া যাবে, দুনিয়া যারা পাইছে এরা কেউ আল্লাহর সাথে সম্পর্কিত খুব কমই। সবাই দেখা যায় আল্লাহর থেকে দূরে। বড় দুনিয়া আল্লাহ তাকে দিয়া দিছেন, কিন্তু আখেরাতে যদি কিছু পাইতে হয় তাহলে আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে পাইতে হবে। আল্লাহকে পাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য নাই। যে আখেরাত পাইতে চায়, চলেন নিয়ে আপনাদেরকে আমি চলবো। যে পাইতে চায় যে মৌতের সময় আমার কাছে এই সম্বোধনটা আসুক। কি সম্বোধন? উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া ইলা রাব্বিন গায়রি গাজমান। যেই ব্যক্তি চায় যে মৃত্যুর সময় আমার কাছে এই সম্বোধনটা আসুক, যে ফেরেশতা আয়েশা আমার কানে কানে বলবে, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও, চলো এরকম জগতে যেটা শান্তিতে ভরা। রাত্র যখন সূর্য যখন ডুবত, তো সন্দ্বীপের যেদিকেই তাকাইতে তুমি ওদিকে অন্ধকার ছাড়া কিছু দেখতে না। কত মানুষই তো সন্দ্বীপে জান দিল, যে রাত্রে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে সন্দ্বীপের আপন জনরা ভাবলো যে কোথাও নিয়ে যাওয়া যাবে না, আল্লাহর উপরে ভরসা করি, সকাল পর্যন্ত দেখি বাঁচে কি বাঁচে না। কত মানুষই তো সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে আজ পর্যন্ত আপন জনরা মনকে সান্ত্বনা দিতে পারে না, যে হায় যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হতো, আর চিটাগাঙ্গের মেডিকেলে যদি নিয়ে যেতে পারতাম বা ঢাকাতে যদি নিয়ে যেতে পারতাম, তাইলে হয়তো আপন জনকে বাঁচাইতে পারতাম। কিন্তু চোখের সামনে দেখলাম যে আপনজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে আমরা তাকে বাঁচাইতে পারলাম না। এই দুঃখ আজও তাকে ব্যথা দেয়। এরকমও তো মানুষ সন্দ্বীপে আছে না নাই? আমার কথা বোঝেন তো?
এটা আমার বিষয় না। যদিও আপনাদের যোগাযোগ ব্যবস্থা এরকম যে সন্ধ্যার পরে সারা দুনিয়ার থেকে সন্দীপ কেটে যায়, কিন্তু না, আমি বুঝাইতে চাইতেছি যে এই সম্বোধন কখন আমার দুয়ারে আসবে, যে মৃত্যুর সময় চাই চিকিৎসা ছাড়াই আমার মৃত্যু হোক, চাই চিকিৎসা নিয়েই আমার মৃত্যু হোক, চাই যোগাযোগ ব্যবস্থা ভালোর মাধ্যমে আমার মৃত্যু হোক, বা যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমার অপমৃত্যু হোক, এটা আমার বিষয় না। বিষয় হলো কখন আমার দুয়ারে এই সম্বোধন আসবে। ফেরেশতা মৃত্যুর সময় আমাকে বলবে, পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও, চলো এরকম জগতে যেটা শান্তিতে ভরা। কি শান্তি আর তুমি সন্দীপে দেখছো বৈশা? কি শান্তি আর তুমি দুনিয়াতে দেখছো বৈশা যে এই জগৎটা শান্তিতে ভরা? সাহাবায়ে কেরাম কুরবানি দিছেন, এমনি দেন নাই, কিছু বুঝছেন তারপরে কুরবানি দিছেন। এমনি সহজে কুরবানি দেওয়া সহজ হয় নাই, কিছু বুঝার পরেই বুঝে আসছে তারপরে কুরবানি দেওয়া সহজ হয়েছে। এমনি না, বাংলাদেশে সাহাবীর কবর এমনি বনে নাই। 13 বছরের ছেলের কবর জর্ডা কমরুসে এমনি বনে নাই। বিদায় আমি আপনাদেরকে একটা কথা বুঝাবো, যে আজকে সারা দুনিয়ার মানুষের করণীয় কি ছিল আর কি করতেছি, এটাই হলো বুঝার বিষয়। কি করলে আমি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাব, কি করলে আমি আল্লাহর কাছে স্থান পাব। চাই আমার বসবাস অজয় পাড়াগা এক দ্বীপে হোক না কেন, চাই আমার বসবাস এক গ্রামে হোক না কেন, চাই আমার বসবাস অট্টালিকায় হোক না কেন, দুনিয়ার যেই কোথাও মানুষ বসবাস করুক, তাতে কিছু আসে যায় না। দেখার বিষয় হলো তার করণীয় কি, এটা সে জানে কিনা। করণীয় কি, এটা হলো আগে বুঝার জিনিস। সন্তোষপুর মাদ্রাসায় প্রতি বছর আপনাদেরকে একত্রিত করা হয়, বাজারগুলাকে চতুর্দিকে বন্ধ করা হয়। আল্লাহর ওলি এক ময়দান, এক বাগান এখানে লাগায়া গেছেন এই জন্য না যে কিছু মানুষ প্রতি বছর জড়ো হবে আর কিছু বক্তা এসব প্রতি বছর বক্তৃতা দিতে থাকবে, এটার জন্য কিন্তু সন্তোষপুরের এই মজমা না। সন্দীপের হুজুর, যিনি সন্দীপের হুজুর নামে পরিচিত ছিলেন, ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এই সন্তোষপুরের বাগান এই জন্য খোলেন নাই, উনি খুলছেন এই জন্য যে সন্দীপের মানুষ বুঝো যে আমার করণীয় কি। এইখানে তো কেউ থাকে না, আপনিও থাকবেন না। আজ হোক আর কাল হোক, আল্লাহ শূন্য দুনিয়াকে শূন্য করবে, এটাই আল্লাহর ওয়াদা। প্রতিদিন 2-4 জন করে উঠাইতেছেন, একটা দিন আসবে জমিন শূন্য হবে, মালাকুল মউত বলতে বাধ্য হবে, মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, তাইলে কে আছে? বলে আল্লাযীনা ইয়াইশুনা, যারা আকাশে বাস করে ওরা বাকি আছে, ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। তা আল্লাহ বলবে, এবার আকাশ খালি করো, আকাশও খালি হয়ে যাবে। তারপরে আবার মালাকুল মউত বলবে, মা বাকিয়া আলা যাহরিল আরদি ওয়ালা আলা সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াইশুনা তাহতা আরশি, জমিনেও কেউ বাকি নাই, আকাশেও কেউ বাকি নাই, শুধু আপনার আরশের নিচে বিচরণকারী বাকি আছে। আল্লাহ বলবে, আরশের নিচে ঝাড়ু লাগাও, আরশের নিচেও ঝাড়ু লাগবে। আরশ কোনো এই সামিয়ানার মতো না, আরশ বিশাল, যার উপরে কুরসি রাখা আছে, কুরসি চেয়ার রাখা আছে, ওই চেয়ারই বেষ্টন করে আসে সমস্ত জগৎটাকে। ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, শুধু কুরসি সমগ্র জগৎটাকে বেষ্টন করে আছে। তাইলে আরশ কত বড় একটু চিন্তা করেন। এতটুক তথ্য দেওয়া যাইতে পারে, আরশ কত বড় এটা তো বলা যাবে না, কিন্তু বাইনা কতিরাইহি 50 আলফা সানা, দুইজনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা, আরশের নিচে ঝাড়ু হয়ে যাবে। আবার মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে। আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, 12 জনের নাম বলো কে কে? তো নাম বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। 4 জনের নাম বলবে, আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত।
জিবরিল, ইসরাফিল, মিকাইল তিনজনের মৃত্যু হয়ে যাবে। আবার মালাকুল মউত বলবে, মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদুন ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা তিসআ, শুধু 9 জন বাকি আছে। আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। তখন আল্লাহ বলবে, এই 9 জন কে বলো? বলবে 8 জন আপনার আরশ বহনকারী আর আমি। তা আল্লাহ বলবে, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। 8 জনের মৃত্যু হয়ে যাবে। এইবার মালাকুল মউত বলবে, আর কেউ বাকি নাই, ইল্লা আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি আছি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এইবার তোমার পালা, তুমি মরো। লিয়ান্নি কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। সন্দীপবাসী, দুনিয়ায় থাকা যাবে না। যে যেথায় বাস করো, কেউ থাকতে পারবে না। মালাকুল মউতের উপরে আল্লাহর মৃত্যুর যাতনা ঢালবেন। ওয়ায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। উনি চিৎকার দিবে আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, যদি আমি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত জানতাম তো কোনো মুমিন মুসলমানের রূহ আমি নিয়ে আসতাম না। বিদায় থাকা যাবে না। যিনি নিয়ে আসছেন উনি আবার নিয়ে যাবে, চলে যেতে হবে। সন্দীপবাসীও সন্দীপ ছাড়বে, ঢাকার গুলশানওয়ালারাও গুলশান ছাড়বে, বনানীওয়ালারাও বনানী ছাড়বে। যারা ঢাকার সবচেয়ে ভিআইপি মিন্টু রোডে যারা বাস করে, এরাও মিন্টু রোড ছাড়বে। কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে। কিন্তু বুঝার বিষয় হলো, আমাকে কি করে যেতে হবে, কি করে গেলে আমি, আমার করণীয়টা কি, এটা হলো বিশাল বুঝার বিষয়। কি করে গেলে আমি কবরে স্থান পাবো, কি করে গেলে আমি আল্লাহর কাছে স্থান পাবো, কি করে গেলে আমি আল্লাহর কাছে পরিচয় পাবো, কি করে গেলে আমি আল্লাহর কাছে পরিচিতি পাবো, কি করে গেলে আমি আল্লাহর কাছে ইজ্জত পাবো, সম্মান পাবো, এটা হলো বুঝার বিষয়, আর কিচ্ছু না। এটাই বুঝতে হবে আমার করণীয় কি। যদি করণীয় পুরা না করতে পারি, তাহলে আসাও বেকার, যাওয়াও বেকার। আল্লাহ নিয়ে আসছেন, কিন্তু হুকুম দিয়া নিয়ে আসেন নাই। সমগ্র সৃষ্টি আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন। সন্দীপের মানুষ, আল্লাহ মানুষকে হুকুম দিয়া তৈরি করেন নাই, মানুষকে কুদরতি হাত দিয়া অস্তিত্বে নিয়ে আসছেন। 10 মাস 10 দিন সময় আল্লাহ নিছেন একজন মানুষকে তৈরি করতে যায়, অস্তিত্ব দিতে যায়, যেখানে আল্লাহ হুকুম দিলে অস্তিত্ব হয়ে যায়। বিশাল থেকে বিশাল জিনিস হুকুমের তৈরি। জিবরিল আলাইহিস সালামের মতো বিশাল দেহ এক হুকুমে তৈরি। কুন ফাকান বলছে হয়ে যাও, তো হয়ে গেছে। ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, যার মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কামলাকা কুওয়া, আপনার শক্তি কত? মা জাররাবতু, আমি কোনোদিন কুষ্টিরা দেখি না আমার শক্তি কত, কিন্তু আপনাকে আমি তথ্য দিতে পারি। তারফা জানাহি, আমার একটা পরের কোনার শক্তি আপনাকে বলতে পারি। ইস্তাআমালতু লিকওমিন, এক জাতির জন্য আমি ব্যবহার করছি। আকাশতু বিনাল আরদ, জমিন থেকে উঠাইছি। রফাতু ইলাস সামা, আকাশ পর্যন্ত নিয়ে গেছি। সুম্মা কাল্লাবতু, পরে উল্টায়া আলকাইতু আলাল আরদ, জমিনে মেরা দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তর জন্য ওটাকে ডেড সি বানায় দিছি। জর্ডানে আছে মরা সমুদ্র, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। আমি 3 বছর আগে দেখে আসছি। কওমে লুতের পাথরগুলা এত শক্ত, আযাবের কারণে এত শক্ত, এত শক্ত, যত শক্তি দিয়ে আপনি দুর্মুজ দিয়ে ওটার উপরে বাড়ি দেন, দুর্মুজ ফিরত আসবে, একটা কোনাকেও আপনি ভাঙার ক্ষমতা রাখেন না। জিবরিল আলাইহিস সালাম উল্টায় দিছে। এত বড় ফেরেশতাকে আল্লাহ তৈরি করছেন হুকুম দিয়া। ইসরাফিলের মতো ফেরেশতা তৈরি করছেন হুকুম দিয়া। কিয়ামতের দিন বলবে ফানফাক, ফু দাও, তো উনি বলবে কাম নাফকাতান ইয়া রাব্বি, পূর্ব ফু দিব তো কটা দিব? বলে নাফকাতান ওয়াহিদা, একটা দিবে, দুটা দেওয়ার কোনো অনুমতি নাই। দুনিয়াওয়ালারা ভাববে একটা দিয়ে কি হবে। আল্লাহ রসুল বলেন ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা,
আপনাদের সন্দীপ তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছুর অস্তিত্ব থাকবে না। ওটাও হুকুম দিয়ে তৈরি করছেন, কিন্তু সন্দীপের মানুষ আমরা 3.5টা আমাদেরকে হুকুম দিয়ে তৈরি করেন নাই, কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আল্লাহ তৈরি করছেন মিম্মা ইম্মাহিন। এই জন্য আল্লাহ এক জায়গায় মানুষকে প্রশ্ন করছেন, যারা জীবনের উদ্দেশ্যকে চিনে না, জানে না, বোঝে না, করণীয় জানে না যে কি করে আমাকে দুনিয়ার থেকে যেতে হবে, এটা যে জানে না তাকে আল্লাহ প্রশ্ন করছেন আমা কুনতা মা আম্মাহিনা, ও মানুষ তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? আমা কুনতা দামা ফামান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? আমা কুনতা মুযগা ফামান জাআলাকা ইযামা, তোকে কঙ্কাল কে বানাইলো? আমা কুনতা ইযামা, তুই কি কঙ্কাল ছিলি না? ফামান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ এত সুন্দর করে কে চড়াইলো? কে চড়াইলো? বুঝেন না মানে আমার কথা ভালো লাগতেছে না, ঠিক না? কে চড়াইলো? আল্লাহ প্রশ্ন করতেছে আমাদেরকে, প্রশ্ন করতেছেন মান কাশা কাফিল দিশা, তোকে পর্দা দিয়ে আবদ্ধ কে করলো? ফি সালাতি যুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। ওমান রাব্বা, ওইখানে প্রসেসিং কে করলো? কে করলো এখানে প্রসেসিং? ওমান আওহা, কে প্রতিদিন ওহী পাঠাইলো? ফেরেশতার উপরে ওহী প্রতিদিন কে পাঠাইলো? আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করো, কে ওই ওহী কে পাঠাইলো? তারপরে আল্লাহ প্রশ্ন করতেছেন, শোন, ওমান আখরাজাক, তোকে কে বাহির করলো? আলা রিশাইহির রাকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে তোকে কে বাহির করলো? কে বাহির করছে? হ্যাঁ। তারপরে আল্লাহ প্রশ্ন করে ফালালাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, আজকে দাঁত তোকে কে দিল? ওয়ালালাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল কিন্তু ওই মুহূর্তে তো বাকশক্তি ছিল না, আজকে তোকে বাকশক্তি কে দিল? ওয়ালালাকা উযুনুন তাসমা, মার পেটের থেকে যখন আসছিলা তো তোমার কাছে তো শ্রবণ শক্তি ছিল না, কিন্তু আজকে তোমাকে শ্রবণ শক্তি কে দিল? ওয়ামান আতাকা আইনান তানদুরু বিহা, তুমি মার পেটের থেকে যখন আসছিলা তো তোমার দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, আজকে তোমাকে দৃষ্টি শক্তি কে দিল? কে দিল? আল্লাহর নাম লইতেও বলে কৃপণতা লাগে, ঠিক না? আরে ভালো করে আল্লাহর নাম লন, আল্লাহর নাম মজা লাগায় নেন, মজা লাগা। আল্লাহ বললেও 40 নেকি পাওয়া যায় কমসে কম, ঠিক না? কি আল্লাহ, হ্যাঁ, এই জন্যই বুজুর্গরা এমনি শিখায় নাই, কমসে কম সকাল বিকাল 200 বার আল্লাহ আল্লাহ বলো, তাইলে আল্লাহ বলার মজা পাইবা। আল্লাহ তো আরেক জায়গায় বুঝাইতেছে আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, আর তুই ভুললে আমাকেই ভুলিস আর কাউকে ভুলিস না। সব তোর স্মরণ থাকে, কিন্তু ভুললে শুধু তুই আমাকে ভুলিস, তা সত্ত্বেও আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে হেফাজত করি, আমি সুরক্ষিত করি 24 ঘন্টা। তারপরে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম লাত্তালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে পেটে নিয়ে আনিত, লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে ডুবায় দিত, লাতুহলিকাতিল মালাইকা, ফেরেশতারা তোমাদেরকে চটকাইতে সাইজ করে ফেলতো। 24 ঘন্টা না ফরমানি কি? সন্দীপে মনে হয় টেলিভিশন দেখে না, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক দোকানে দোকানে তো দেখে আসলাম টেলিভিশন। সন্দীপে তো ঘরে ঘরে টেলিভিশন। সন্দীপের ছেলেরা মনে হয় মেমোরি কার্ড ব্যবহার করে না, ঠিক না? সন্দীপের যুবকদের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট, প্রত্যেকের মেমোরি কার্ড তাকাইলে একবার দেখার পরে দ্বিতীয়বার দেখা যাবে না, এমন এমন জিনিস মেমোরি কার্ডে ভরা আছে। সন্দীপের যুবক মনে হয় সারা রাত্রে ইন্টারনেটে দৌড়ায় না, ইমো ব্যবহার করে না, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না, ফেসবুক ব্যবহার করে না। সন্দীপের মেয়েরাও মনে হয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না, ঠিক না? হ্যাঁ, 24 ঘন্টা না ফরমানি, ঘরে ঘরে না ফরমানি। মসজিদে আজান হয়,
সন্দ্বীপে কি জুমার মতো মুসল্লি ডেলি হয়? হ্যাঁ, হয় না? জুমার দিন মুসল্লিগুলা কি আকাশ থেকে নামলো আর জুমার নামাজ শেষ হইলো আর আকাশে চলে গেল? 5 ওয়াক্ত মসজিদ ভরে না কেন সন্দ্বীপে? আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করো, 24 ঘন্টা, তারপরও তোমাকে সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম তো জমিন তোমাকে তলদেশে নিয়ে নিত, ফেরেশতা তোমাকে চটকায় সাইজ করত, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত। আমি 24 ঘন্টা তোমাদেরকে সুরক্ষিত করি। তারপরে আল্লাহ বুঝাইতেছেন সন্দীপ বাচি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাদিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র আল্লাহ, জমিন আল্লাহকে বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন না, কি করবে? আন আত্তালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি আদম সন্তানকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন পেটে নিবে? বলে তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে, 24 ঘন্টা। ইলামাতা আসবির, আমি কতদিন পর্যন্ত সবর করব? ও আতাহাম্মাল, আর কতদিন পর্যন্ত এদের বোঝা আমি উঠাবো? ইয়াকুল রিজকা খাওয়া শিখ, রিজিক তোমার খায় তোমার নাফরমানি করে। ওয়ানজুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দৃষ্টি দিয়া দেখে তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বুঝে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া হাজারো মাইল চলতেছে, তারপরও তোমার নাফরমানি করতেছে। আমা কানা সাগীরা, ও কি ছোট ছিল না? আল কাব ফামান কাব্বারাক, আপনি তো ওকে বড় করছেন। ফাকাব্বারতা, কানা সাগীরা ফাকাব্বারতা, ছিল ছোট আপনি বড় করছেন। কানা যাইফা, ছিল দুর্বল। ফাকাওয়াইতা, আপনি শক্তিশালী সুটাম করছেন। কানা মিসকিনা, ছিল নিশ্চয়। ফাআগনাইতা, আপনি স্বয়ং সম্পূর্ণ করছেন। কানা জাহিলা, অজ্ঞ ছিল। ফাআল্লামতা, আপনি একে শিক্ষা দিয়েছেন, তারপরও আপনি নাফরমানি করে। আমার কথা কি বোঝেন আপনারা? হ্যাঁ, বিবেকের ভিতরে ঢোকে না? ঢোকে না? হ্যাঁ, জমিন বলে আল্লাহ ডেলি তোমার নাফরমানি করে, কতদিন আমি উঠায় ফিরবো? আমাকে অনুমতি দাও। শুধু জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা, চতুর্দিকে সমুদ্র ডেলি আল্লাহর কাছে অনুমতি চায়। সন্দ্বীপের মানুষ, আল্লাহ আমাকে অনুমতি দেন, আমি তলদেশে ডুবায় নিয়ে আসবো। তলদেশে এদিক থেকে পানি উঠবে, এদিক দিয়ে গড়ায় দিবে, আর তলদেশে নিতে বেশি দেরি লাগবে না। সমুদ্র ঠিক জমিনের মতো ইহসান বানাইতে থাকে। আজকে তো আল্লাহর ইহসানই ভুলে গেছি। মানুষের ইহসান মনে আছে, আল্লাহরটা মনে নাই, যার কারণে সারা দুনিয়ার মানুষ জানে না যে তার করণীয় কি, কি করতে হবে, তাকে কি করণীয়, কি করলে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, কি করলে আল্লাহর কাছে পরিচিতি পাবে। শুধু মানুষ ভাবে উন্নত সোসাইটিতে থাকলেই বুঝি আমি দামি হব, আমার কাছে টাকার পাহাড় আসলেই আমি দামি হব, আমার কাছে সম্পদ আসলেই আমি দামি হব। না 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 না, এটা তো দুনিয়ার হিসাব আর কিতাব। দুনিয়ার যার কাছে মাল আছে তার দাম আছে, যার কাছে সম্পত্তি আছে তার কাছে দাম আছে, যার কাছে উঁচা বিল্ডিং আছে তার দাম আছে, যার কাছে বড় পদ আছে তার দাম আছে, যে উন্নত সোসাইটিতে থাকে তার দাম আছে, যে ভালো কাপড় পরে মানুষ তাকে দাম দেয়, যে ভালো গাড়ি ব্যবহার করে মানুষ তাকে দাম দেয়। এটা তো দুনিয়ার হিসাব, আল্লাহর হিসাব না। আল্লাহর হিসাব যদি হইতো তাইলে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই দোয়া করতেন না, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, কিয়ামতের দিন যখন তুমি আমাকে উঠাবে তো আমাকে গরিবদের ভিতরে উঠায়ো। যখন তুমি আমাকে উঠাবে তো তুমি আমাকে গরিবদের ভিতরে উঠায়ো, ধনীদের ভিতরে উঠায়ো না। দুজাহানের বাদশাহ দোয়া করতেছে, দোয়া ওই গরিবদের ভিতরে উঠায়, যে গরিব জানে, শিখছে যে আমার করণীয় কি, এটা শিখছে আর করণীয় জিনিসকে করে আসছে। কেননা দুনিয়ায়ও কিছু মানুষ বাহাদুরি দেখায়,
কিয়ামতের মাঠে বাহাদুরি দেখাবে যে, সে হলো গরিব বাহাদুরি দেখাবে কিয়ামতের মাঠে। সন্দ্বীপের মানুষ কিয়ামতের মাঠের বাহাদুরি গরিবের হাতে, ওই গরিবের হাতে যে জীবনের উদ্দেশ্যটাকে জানছে, যে আমার জীবনের উদ্দেশ্য কি, আমার করণীয় কি, আমার কি করে যাইতে হবে, এটা যে জানছে আর ওটাকে করছে, ওই গরিব কিয়ামতের মাঠের বাহাদুর, কিয়ামতের মাঠের বাদশা। হাদিসে আছে ফেরেশতারা বলবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো ওই গরিবরা বেকা হয়ে বসবে, ফেরেশতাদের সামনে চক্ষু বড় করে বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কিসের হিসাব রে। ফেরেশতারা বলবে আজকে হিসাবের দিন, হিসাব দিবা, আবার কিসের হিসাব মানি, আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কিসের হিসাব। আল্লাহ দেখবে, জানবে, তারপর জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে, এরা কারা, কি বলে। তো ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা, সন্দ্বীপের গরিববাসী, গরিবের দল, হিসাব নাকি আজকে দিবে না। তো আল্লাহ বলে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো, ভদ্রভাবে জিজ্ঞাসা করো, ভদ্রভাবে, যে এরা হিসাব দিবে না কেন। ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন হিসাব দিবে না, মা আতানাল্লাহু মালা, মালই দেয় না দুনিয়ায়, কি হিসাব, কি দেয় নাই, কি দেয় নাই। অথচ সন্দ্বীপের 75% মানুষ বিদেশে, ঠিক না? হ্যাঁ, আমি কয়েকদিন আগে 3-4 মাস আগে আমেরিকায় দেখা আসছি, সন্দ্বীপের এলাকা আমেরিকা ভরা, ঠিক না? খালি মাল আর মাল। না 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 না, গরিবই কিয়ামতের দিন বলার ক্ষমতা রাখে মা আতানাল্লাহু মালা আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার হিসাব কিতাব কিসের রে, মালই তো দেয় নাই। তো আল্লাহ জবাব দিবে, ফেরেশতারা বলবে আল্লাহ মাল বলে দেন না, এই জন্য হিসাব দিবে না, সব উল্টা হয়ে বয়ে রয়েছে, সব উল্টা। তো আল্লাহ বলবে সাদাকু, সত্য বলতে, মাল দেই নাই, দেখো কি কি ঠিক আছে কিনা। গরিবের বেশি কিছু ঠিক করতে হবে না, 3টা ঠিক করলেই হবে, আর কিছু ঠিক করতে হবে না। 3টা কি জানেন? হ্যাঁ, আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর সিধা জান্নাতে যাও। আর বেশি কিছু করতে হবে না। ভুলা যাব, হাদিস মনে উঠছে, ভুলা যাব, এই জন্য বলতেছি। আজকে তো গরিব মসজিদের পাশে আসতে চায় না, ঠিক না? সেও বলে আল্লাহ আমাকে দিছে কি, আমি মসজিদে যাবো, আমারে দিছে কি, আমি তো রিক্সা চালাইতে চালাইতে দিন শেষ, আমি আবার কি দিছে আল্লাহ আমাকে, ঠিক না? কিছু দেখো না তুমি আল্লাহ তোমাকে কি দিছে। এই জন্য আল্লাহ নিজেই বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয় আমি বড় কাছে এসে তাকে ডাকতে থাকি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয় আমি বড় কাছের থেকে এসে তাকে ডাকি। আব্দি ইলা আইন, বান্দা কোথায় চললি, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় কোনো দাতার সন্ধান কি মিলল যে তার দিকে দৌড়াইতেছিস। হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে যে তার দিকে দৌড়াইতেছিস। হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ আছে যে তার দিকে দৌড়াইতেছিস। তারপরে আল্লাহ ইহসান গণায়, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না। ফাজাআলতুকা দামা, আমি তোকে রক্তে রূপান্তরিত করছি। সুম্মা মুযগা, পরে রক্তপিণ্ডতে। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, কুদরতি হাত দিয়ে আমি এত সুন্দরভাবে তোকে তৈরি করছি। আবার তোকে আমি সাজাইছি, সাজানোর পরে আমি কসম খাইছি, সিল মারছি তোর উপরে। কসম খায়া, কসম ছাড়া সিল মারি নাই। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। 4 কসম খায় আমি তোর উপরে সিল মারছি যে তোর চেয়ে সুন্দর আমি কাউকে তৈরি করি নাই। তারপরে আল্লাহ গণাইতে থাকে আমা আতাইতুকা আইনানি তানজুরু বিহা, আমি কি 2টা চক্ষু তোকে দেই নাই যেটা দিয়ে তুই দেখিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি তোকে বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস। আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, আমি কি 2টা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িদু বি, আমি কি তোকে আকল দেই নাই
যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা তাই তো কালবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই না যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আমা তাই তো ইয়াদানি তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই না যেটা দিয়ে তুই ধরিস। আমা তাই তো রিজলানি তামশি বিহা, আমি কি দুটা পাও দেই না যেটা দিয়ে তুই চলিস। দিছে না দেয় না? হ্যাঁ দিছে। হায় মেরে দোস্ত, জানলাম না আমার করণীয় কি। সন্তেশপুরের মাহফিল মনে হয় এই জন্যই যে সন্দ্বীপের মানুষ জানুক যে তার করণীয় কি। এই জন্যই ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাই শুরু দিন থেকে সন্দ্বীপে যদি শ্রম না দিতেন, অন্য জায়গায় শ্রম দিলে এর চেয়ে বিশাল পরিধির জিনিস সোনা দিয়া করতে পারতেন, সোনা দিয়া। বিশ্বাস হয় না আপনাদের? হয়। দীর্ঘ একটা সময় সন্দ্বীপে শ্রম এই জন্যই দিছিলেন যে সন্দ্বীপের মানুষ যেন বোঝে করণীয় কি, এটা যেন বোঝে। নারী পুরুষ যুবক যেন জানে করণীয় কি। আর এই করণীয় জিনিসকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করে, এই জন্যই সন্তেশপুরের এই মজমা, এই জন্যই সন্তেশপুরের এই মাদ্রাসা, এই জন্যই আল্লাহর ওলির জীবনের বিসর্জন দেওয়া এই প্রতিষ্ঠান। এই জন্যই বৎসরে একবার আপনাদেরকে চাঁদা নেওয়ার জন্য মনে হয় জমা করা হয় না, এই জন্যই জমা করা হয় যে সন্দ্বীপের মানুষ বুঝুক করণীয় কি। আমি তো কাটা কাটা বলতেছি আপনাদেরকে, লম্বা হাদিস বলতেছি না, লম্বা লম্বা হাদিস পাঠ পাঠ বলতেছি। আল্লাহর ইহসান স্মরণ করা উচিত। কোরআনে হুকুম আছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর ইহসান খুব আলোচনা করো। ওমা জাযাউল ইহসানি, আজকে মানুষ মানুষের ইহসান মনে রাখে কিন্তু আল্লাহর ইহসান মনে রাখে না। এই জন্যই আল্লাহ যে বিমুখ হয় তাকে জিজ্ঞাসা করে আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? আমা কুনতাম যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী কে করলো? আমা কুস্তা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? আজকে তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তোকে শিক্ষা হাতে কলমে কে দিল? বিদায় সন্তেশপুরের মানুষ জায়গায় চলে আসছি আমি। আসলে শিখতে হবে করণীয় কি। কিচ্ছু করণীয় না আমাদের, শুধু করণীয় হলো আল্লাহ রসুলকে রাজি করা। এটি হলো আমাদের করণীয়। আল্লাহ রাজি, আল্লাহ রসুল রাজি। দুনিয়ার ঝুপড়িতে থাকেন না কেন আপনি বাদশাহ, এতে কোনো সন্দেহ নেই। মারা যাবেন তো আপনি বাদশাহ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্যই আমি বলতেছিলাম বাবার বিষয় আর বুঝার বিষয় হলো সন্দ্বীপের মানুষ। দুনিয়া পাইলাম কি পাইলাম না এটা বুঝার বিষয় না, ভাবার বিষয় না। বাবার বিষয় হলো মরার সময় আমার কাছে এই সম্বোধন আসবে কিনা, যে পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও। মরার সময় কি আমার সাথে এই ব্যবহার হবে কিনা। হাদিসের ভিতরে আছে মালাকুল মউত কিছু ধরনের লোকের সাথে ব্যবহার করবে, বলা হবে আল্লাহর পক্ষ থেকে আমিলহু মুআমালাতা উম্মিল হানুন, আমার বান্দার সাথে দয়াবতী মার মতো ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না। ইযহাব বিআহসানি সূরা, সবচেয়ে সুন্দর রূপ নিয়ে যাবে তুমি, কঠোর রূপ নিয়ে আমার বান্দার কাছে যাবে না। লাকিনহু কালিমাতাত তাওহীদ কাইলা ইয়ানসা আবদি লিআন্নি, আমার বান্দাকে কালিমায়ে শাহাদাত পড়ায় নিও, সে যেন ভুলে না যায়। কেন 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 কেন? সাউলকি আলা আবদি সাকারাতাল মাউত, আমি মৃত্যুর যাতনা বান্দা বান্দির উপরে ঢালবো, বিদায় তুমি কলেমায়ে শাহাদাত পড়ায় নিও। এরকম আমার সাথে হবে কিনা, এটা হলো বিষয়, এটা হলো চিন্তার বিষয়, এটা হলো বাবার বিষয়। লম্বা করা হবে না, আমি শেষ জায়গায় চলে আসছি। লম্বা করার রাস্তায় আমি না যে আপনাদেরকে আরো 2 ঘন্টা বসায় রাখবো, না না না, অল্প সময়ের ভিতরে ফিনিশিং দিয়া দিব। বাবার বিষয় হলো এটা। এই জন্য শুরু আমার এটাই যে আমাদের সবাই মিলে চিন্তা করা উচিত আমার করণীয় কি। করণীয় হলো আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা, আর কিচ্ছু না। কি রাজি? কে কে রাজি দেখি? হ্যাঁ চলেন একটু দেখায় দেই। আল্লাহ আল্লাহ রসুল যদি রাজি হয়,
সাহাবায়ে কেরামের যত জীবনী আপনারা শুনলেন বা আউলিয়াদের যত জীবনী আপনারা শুনছেন বা শুনবেন, সমস্ত কিছুর বিনিময় এটাই, সমস্ত কিছুর মূল এটাই, আল্লাহ রাজি, আল্লাহ রসুল রাজি। আল্লাহ আল্লাহ রসুল রাজি হওয়ার কারণে এইগুলা সম্ভব ছিল। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুল রাজি না হবে তো কোনোটাই সম্ভব হবে না। অট্টালিকায় বসেও সম্ভব না, ঝুপড়িতে বসেও সম্ভব না। যখন আল্লাহ আল্লাহ রসুল রাজি হবে তখন সব সম্ভব। গরিবও তখন বাদশাহ, কাজের বুয়ার ঘর থেকেও কবর থেকেও তখন সুগ্রাণ বাহির হবে, বেলালের চলার আওয়াজও তখন জান্নাতে পৌঁছবে। আমি 6 বার গেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, মনে হয় সন্দীপে এর আগেও বলছি, 6 বারই চোখে পানি আসছে। আর ভাবছি বেলাল 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 বেলাল, তুমি যেখানে ওইখানে কেউ নাই, শুধু আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করতে পারছে বিদায়ী বেলাল জমিনে চলে তো জান্নাতে প্রতিদ্বন্দ্বী হয়। বেলাল 3 মাস মদিনায় না আসলে 3য় মাসের শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যায় আর যা বলে, মা বালুকা ইয়া বিলাল আল্লাহ তাসুরুনা, বেলাল কি হইল, আমাদের জিয়ারতে আসো না কেন? সারা দুনিয়া জিয়ারতে যায় মদিনা মুনাওয়ারা, আর মদিনাওয়ালা বেলালকে ডাকতে যায় সিরিয়ার রাজধানী দামেস্কে। চিন্তার বিষয়। কিন্তু শুধু এইখানেই শেষ না, শুধু এইখানেই শেষ না, বেলাল নিজ কবর থেকে উঠবে না, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে। যদিও নাকি কবর সিরিয়ার রাজধানী দামেস্কে আজকেও বিদ্যমান। কবর থেকে উঠে আযান দিবে, কিয়ামতের মাঠে লাল উটের উপরে চড়া যাবে, সারা দুনিয়া পায়দল হাইটা যাবে উলঙ্গ, কিন্তু বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে সবার কাছে আমলনামা চাওয়া হবে, কিন্তু আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা পাঠাবেন আর বলবেন, আযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান শোনায়া দাও। তদ্রুপ আজকেও সন্দীপের মানুষ যদি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করতে পারি, যেটা আমাদের জীবনের উদ্দেশ্য, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা, এটাই আমাদের জন্য করণীয়। আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা, আল্লাহকে রাজি করো তুমি বাদশাহ। সাহাবায়ে কেরাম আল্লাহকে রাজি করছে তো সূর্যকে মেঘকে ডাইকা নিচে নিয়ে আসছে, নিচে নিয়ে আসার ক্ষমতা রাখছেন। এমনি না, মেঘ তাদের কথা সারা এমনি দেন নাই, এইখানে বৈশা সূর্যকে থামায় দিতেন, থাম, আসর পড়ি নাই, এটা এমনি সম্ভব হয় নাই। চিঠি লেখা নদীকে 6 বার আমি দরিয়ায় নীল দেখছি, আর 6 বারই ভাবছি, হায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা যদি পাইতাম তাইলে আমাদের পদ্মা মেঘনার যমুনার পানির সমস্যার সমাধান হয়ে যেত। এমনি না, 27 কিলোমিটার ঘোড়া দৌড়াইয়া এমনি যান নাই, আল্লাহকে রাজি করতে পারছেন বিদায়ী 27 কিলোমিটার সমুদ্রের উপর দেওয়া পানি দেওয়া সম্ভব হয়েছে। এমনি না, রহিমুল্লাহ খান সাহেব বলতেছিল, শুনতেছিলাম আমি বৈশা, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কবর হইল জাজায়েরে, আটলান্টিকের ভিতরে ঘোড়া এমনি ঢালেন নাই, ঘোড়াকে ঢাইলা বলতেছে, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহারি আহাদ মা সাদ্দানি হাদা। আমি 2 বার ওই জায়গা দেখছি যেই জায়গায় উনি ঘোড়াকে নামায় দিছিলেন। 2 বার গেছি আমি মরক্কো, না বরাবর ওইখান থেকে হইল নিউ ইয়র্ক। ফ্লাইটে গেলে 8 ঘন্টা লাগে শুধু আকাশটা অতিক্রম করতে, 8 ঘন্টা। আপনাদের তো লাগে 20 মিনিট থেকে 30 মিনিট। চিটাগাঙ্গের এই পার থেকে এই পার আসতে স্পিরিট বোর্ডে প্লেনে লাগে 8 ঘন্টা। আর উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে বসে বলতেছে, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহারি আহাদ মা সাদ্দানি হাদা, যদি জানতাম ওই প্রান্তে কেউ আছে তো এই সমুদ্র আমার জন্য কোনো বাধা না। এমনি না, আল্লাহকে রাজি করা ব্যতীত কিছু করা সম্ভব না। দুনিয়ায় করতে পারেন কিন্তু আখেরাতে না। এই জন্য মেরে দোস্ত, যদি চাই আমি যে আমার লাশ কবরের পাশে যাবে আর কবরের ভিতর থেকে চিৎকার আসবে,
ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, শোনো শোনো শোনো, তুমি চলে আসছো, এখনই আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল হয়ে যাবে। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর নূরানি হয়ে যাবে। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, আল্লাহর সান্নিধ্যে তোমার রূহ চলে যাবে। তারাহু গুদুওয়ান ওয়া আশিয়া, তুমি সকালে আল্লাহকে দেখবে, বিকালে আল্লাহকে দেখবে। তো আল্লাহকে রাজি করা ছাড়া সম্ভব না। আর আল্লাহকে রাজি করবেন না কেন? কেন করবেন না আল্লাহকে রাজি? আল্লাহর কোনো ইহসান নাই আমাদের উপরে? না, নাই। প্রতিদিন তো 1,60,000 বার আপনাকে আমাকে স্মরণ করে। কতবার? কত? 1,60,000 বার স্মরণ করে। মানুষ শ্বাস প্রশ্বাস নেয় 1,60,000 বার। প্রত্যেকবার ফেরেশতা অনুমতি চায়, আমসিকাও আত্রুক, আয় আল্লাহ বন্ধ করে দিব না নিতে দিব না ছাড়তে দিব? তো আল্লাহ বলে বন্ধ করো না। বলি আবদি আজাল, আমার বন্দার জন্য সীমারেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যখন সীমারেখা আসবে তখন তোমাকে আমি বলবো ইমসিক, বন্ধ করে দাও। তখন টানবে আর ছাড়তে দিবা না, ছাড়বে আর টানতে দিবা না। এখন তুমি ছাড়তে দাও, টানতে দাও। 24 ঘন্টায় 1,60,000 বার স্মরণ করে। কে কে করে? আল্লাহ 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 আল্লাহ। ওই আল্লাহকে মানবেন না তো মানবেন কাকে? যে 24 ঘন্টা সুরক্ষিত করে, যে 24 ঘন্টা হেফাজত করে, 6 জন বডিগার্ড সবার সাথে দিয়ে রাখছেন। মুসিবত আসলে জিজ্ঞাসা করে আমসিকাও আত্রুক, আল্লাহ মুসিবতে পড়তে দিব না বাঁচায় নিব? হুকুম আসে বাঁচাও, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। হুকুম আসে বাঁচায়ও না, তো হাঁটু পানিতে পড়ে মরে যায়। ওই আল্লাহকে মানবেন না কাকে মানবেন? এই জন্য সন্দ্বীপের মানুষ আজকের থেকে পাক্কা নিয়ত করেন যে আমি শিখব, আমার করণীয় আমি শিখব। করণীয় হলো আল্লাহকে রাজি করা। কি? কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। কাকে? আল্লাহকে। আল্লাহ রাজি হবে কেমনে, এটা হলো বিষয় এখন, ঠিক না? হ্যাঁ, এই জন্যই সন্দ্বীপের মাদ্রাসা, এই জন্যই সন্দ্বীপের কোনায় কোনায় ওলামারা মাদ্রাসা করছে। এই জন্যই বাংলাদেশের ওলামারা অল্প পয়সায় নিজের জীবনকে কাটায়া আল্লাহর দিকে তাকায়া মাদ্রাসাগুলাতে, মক্তবগুলাতে, মসজিদগুলাতে পড়ে আছে। যদি এটার দিকে না তাকাইতেন আল্লাহর দিকে, তাইলে সন্দ্বীপে কোনোদিন এত বড় প্রতিষ্ঠান হইতো না। সন্দ্বীপে গলি গলি মাদ্রাসা হইতো না। বাংলাদেশের গলি গলি ওলামার আর মাদ্রাসা হইতো না। ওলামারা মাদ্রাসা এই জন্যই করতেছেন, অল্প বেতনে জীবন এই জন্যই কাটাইতেছেন। নাইলে ওনাদের জন্য দুবাই এনওসি আছে, ওনারাও বিদেশে যায় পয়সা কামাইতে পারে, কিন্তু বিদেশে যায় না কেন? নিজের দেশে পড়ে আছে কেন? আল্লাহ ওয়ালারা, হায় আপনারা ইতিহাস জানেন না। হাটহাজারী মাদ্রাসা কচু পাতার শাক খায়া প্রতিষ্ঠিত হয়েছে। হাবিবুল্লাহ সাহেব বাজার করতে পারেন নাই, ক্ষেতের থেকে শাক কাইটা নিয়ে আসছেন, কচুর শাক কাইটা নিয়ে আসছেন, ঘরের ভিতরে দিয়া বলছেন এটা পাকাও। এমনি হাটহাজারী আজকে এরকম হয় নাই। আজকে তো সন্তোষপুর দেখতে বড় দেখা যায়। ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহির শুরু জমানার ইতিহাস দেখেন, যারাই কিছু করে গেছে ওদের শুরু জমানার ইতিহাস দেখেন। বড় পাপড় বলতে হয়েছে, বড় কষ্ট স্বীকার করছেন, শুধু আল্লাহর দিকে তাকায়া। যে দুনিয়ার মানুষ আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহর সাথে সম্পর্ক গড়ো। যদি চান আল্লাহ রাজি হোক, এই জন্যই এই মাদ্রাসার অস্তিত্ব। এই জন্যই উলামায়ে কেরামের মাটি কামড় দিয়া পড়া থাকা। হাজারো আলেম সন্দ্বীপে আছে, সন্দ্বীপে পড়া আছে মাটির ভিতরে কামড় দিয়া। বাংলাদেশ এরকম একটা দেশ, দুনিয়ায় এর চেয়ে বেশি আলেম কোন দেশে নাই। ওই দেশের আলেমরা এত কিছু সহ্য করেও মাটি কামড় দিয়া পড়া আছে কেন? এই জন্যই পড়া আছে। আপনি যদি আল্লাহকে চিনতে চান,
আল্লাহকে জানতে চান, আল্লাহকে চিনা ছাড়া, আল্লাহকে জানা ছাড়া, আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া দুনিয়ার জীবন কাটবে কিন্তু কবরের জীবন কাটবে না, হাসরের জীবন কাটবে না, মিজানের জীবন কাটবে না, পুলসিরাতের জীবন কাটবে না, জান্নাত নসিবে হবে না, আশা ওইখানে পূরণ হবে না। দুনিয়া তো সাময়িক মেরে দোস্ত, 60-70 বছর আসতেছে দিন, ওই দিন আখেরাত যেটা শুরু আছে শেষ নাই। আল্লাহর রসুল এক ধরনের বুঝাইতে চাইছেন, ইমাম গজালি আরেক ধরনের বুঝাইতে চাইছেন। আল্লাহর রসুল যেটা বুঝাইছে ওইটাই বুঝাই। আপনাদের চতুর্দিকে সমুদ্র, আল্লাহর রসুল বলছে সমুদ্রের পাড়ে একটু বসা যাও, তোমার একটা আঙ্গুল সমুদ্রের ভিতরে ঢুকায়া দিয়া বাহির করো, তারপরে ভালোভাবে একটু তাকায়া দেখো কতটুকু পানি আঙ্গুলে রেগা বাহির হয়ে আসলো। এতটুকু হলো তোমার দুনিয়ার জীবন, আর এই চতুর্দিকে সমুদ্রটা হলো আখেরাতের জীবন। দুনিয়ার প্রয়োজন তো 2টা রুটি দিয়া মিটা যায়, 1 জোড়া কাপড় দিয়া মিটা যায়। সন্দীপে এরকম পরিবার পাওয়া যাবে 1টা শাড়ি দিয়া 6 মাস কাটায় দেয়। এরকম পুরুষ সন্দীপে পাওয়া যাবে 1 জোড়া 1টা পাঞ্জাবি দিয়া বছর কাটায় দেয়, ঠিক না? না পাওয়া যাবে না? যাবে? এরকম লোক সন্দীপে নাই? হ্যাঁ, যদি সন্দীপে না থাকে আপনাদের পাশে হাতিয়ায় যায় দেখেন বুড়ি বুড়ি আছে, কিন্তু জান্নাতের জীবন কাটবে না। একবেলা খায়া জান্নাতের জীবন কাটবে না। আজকে তো জান্নাতের শৌকই নাই, শৌকই নেই জান্নাতের। যদি জান্নাতের শৌক থাকতো তাহলে দুনিয়ার কাফের মুশরিকের কথা বাদ দিলাম, মুসলমান কোনোদিন ঘুমাইতে পারতো না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের শৌক যার ভিতরে ঢোকে সে কোনোদিন ঘুমাইতে পারে না। জান্নাত তো সামনেই নাই, কি রাখা আছে? রাখা আছে তো দুনিয়া রাখা আছে সামনে, জান্নাত তো দেখি না, জান্নাতের তো আলোচনা হয় না, জান্নাত তো বলাও হয় না, জান্নাত তো শোনাও হয় না, বিদায় জান্নাতের শৌকও দিলের ভিতরে নাই। যদি জান্নাতের শৌক, আশা তো পুরা হবে জান্নাতে। কত খাবেন? 70 সময় নাই এখন। যদি সময় থাকতো, 11টা বাজতে চলছে, বিদায় আমি আর লম্বা করতে চাই না আপনাদের সামনে। যদি শৌক জান্নাতের থাকতো তাইলে বেরে দোস্ত, তাইলে আজানের পরে মসজিদ কোনোদিন খালি থাকতো না, বাজারের লোক কখনো ভরা থাকতো না, খেতে খামারে কেউ পড়া থাকতো না, অফিস আদালতে কেউ বসা থাকতো না, রোডে গাড়ে কেউ আড্ডা দিত না। আজান হইতো আর মসজিদে আসতো না, এটা হইতো না। কেননা মসজিদে আসা তো আজকে বুঝে আসে না, কিন্তু কিয়ামতের দিন বুঝে আসবে, যখন পুলসিরাতের ভয়াবহতার উপর দিয়া পুলসিরাত পার হইতে হবে, ওই দিন বুঝে আসবে। ওই দিন কিছু লোক মসজিদে বসা পার হয়ে যাবে, মসজিদে বসা। কিসে বসা? কিসে বসা? এই জন্য কিয়ামতের সময় মসজিদ আল্লাহ ধ্বংস করবেন না, উঠায় নিয়ে আনিবেন। কিছু লোক পুলসিরাতের পাশে যে দাঁড়ায় থাকবে, ফেরেশতারা হাঁকাবে, চলো চলো পার হও, তো বলবে ভয় পাই, পার হইতে পারবো না। তো ফেরেশতারা চিনা ফেলবে, নূর দেখে চিনা ফেলবে, নূর। কেননা উজুর জায়গার থেকে নূর বাহির হবে, নামাজের জায়গার থেকে নূর বাহির হবে। নূর দেখে পরিচয় জেনে ফেলবে এরা কারা। তো জিজ্ঞাসা করবে কেন পার হবে না? বলে ভয় পাই। তো দুনিয়াতে সন্দীপে যাইতা কি কইরা? কয় স্পিরিট বোট ছিল, চিটাগাঙ্গের থেকে শিপ ছিল, মাঝে মাঝে বড় বড় ট্রলার ছিল, ওটা দিয়া পার হইছি। তো ফেরেশতারা বলবে ইসবিরু, একটু সবুর করো। তো সন্দীপের মসজিদ গুলাকে টাইনা নিয়ে যাবে, পুলসিরাতের কাছে যখন নিয়ে যাবে তো ফেরেশতারা বলবে আদখিল মান আমারাক, তোমাকে যে আবাদ করছে একে ঢুকাও, তোমার সাথে যা সম্পর্ক ছিল, তোমার ভিতরে যা দিল লাগা ছিল, তোমাকে যে আবাদ করছে আরে ঢুকাও। তো মসজিদ ওই দিন পয়সা পয়সা ঢুকাবে, কিন্তু মনে করে রাখেন সন্দীপের মানুষ, যুবকরাও মনে রাখো, ওই দিন পয়সা পয়সা ঢুকাবে, পয়সা পয়সা। আজকের তো ফেসবুকের ডিস্কুতেই তুমি মাতাল, ঠিক না? আজকে তো ইন্টারনেটের ডিস্কুতেই তুমি মাতাল।
মেমোরিতে যে ডিস্কো বইরা নিছো এটাতেই তুমি মাতাল। জান্নাতের ডিস্কো কি এটা তো তুমি জানো না, আর জান্নাতের ডিস্কো তো তোমাকে মাতাল বানায়ও না। জান্নাতেও ডিস্কো আছে, জান্নাত ডিস্কো ছাড়া না। দুনিয়ার ডিস্কো ঘন্টা শেষ, জান্নাতের ডিস্কো কমসে কম 40 বছরে শেষ হবে, কমসে কম। কয় বছরে? কয় বছরে? কমসে কম 40 বছর। দুনিয়ার ডিস্কো তো হলো হুরুত্তিন, মাটির হুর, নাপাক। 2 দিন গোসল না করলে কাছে যাওয়া যায় না, 2 দিন ব্রাশ না করলে কাছে যাওয়া যায় না, একটু ময়লা হইলে আর ছোঁয়া যায় না, ধরা যায় না, মাথায় তেল না দিলে দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। ওটা তো হলো জান্নাতের হুরের ডিস্কো চলবে, হুরের। যাদের এক পাও খুলে দিলে সূর্য চিরদিন আলো হারায়া ফেলে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাও শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে। লাউ বাজাদা সাবআতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিঠা হয়ে যায়। যাদের এতটুক মুস্ক দ্বারা তৈরি হবে, এতটুক আম্বর দ্বারা তৈরি হবে, এতটুক কাফুর দ্বারা তৈরি হবে। আজকে যদি একটা চুল খালি আকাশের নিচে এরকম লড়ায় দেয়, লাতাআত্তারাতি দুনিয়া, পুরা দুনিয়া সুঘ্রাণে ভরা যাবে। সাহাবা এমনি পাগল হন নাই, সাহাবাদের যুবকরা এমনি সবার আগে এসে কাতারে দাঁড়ায় নাই। আল্লাহ রসুল এমনি চিৎকার দিয়া বলেন নাই নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ আমাকে যুবকদেরকে দিয়ে সহযোগিতা করছেন। বৃদ্ধ তো ছিলই ছিল, কিন্তু যুবকরা প্রথম সারিতে দাঁড়ায় ছিল। প্রথম যুবকরা আসছে আমার প্রথম জান্নাতের কথা শোনার পরে, জান্নাত শোনার পরে জান্নাতের শৌক এরকম দিলের ভিতরে ঢুকছেন যে এখন আর ঘরে বসে থাকতে রাজি না। বিদায় কিয়ামতের দিন দেখা দেখা মসজিদ ঢুকাবে। যখন ঢুকানো কমপ্লিট হবে তো ফেরেশতারা বলবে আবারুহুম বিসসালাম, এবার শান্তির সাথে পার করায় দাও। যখন মসজিদ উড়াল দেওয়ার জন্য উঠবে তো দোজখ থামায় দিবে, বলবে বাইতাল্লাহ থামো, আল্লাহর ঘর একটু থামো। বলবে কেন? বলে তোমার গতি কিরকম হবে, কোন গতিতে তুমি পার হবে? তো মসজিদ জিজ্ঞাসা করবে দোজখকে যে গতি তুমি নির্ধারণ করো, ঠিক আছে, তুমি যেই গতি বলবে ওই গতিতে পার হব। তো দোজখ বলবে আগারুহুম কাইলা ইয়াশউর, এরকম ভাবে পার করাও যে এরা খবরই না পায় পুলসেরাত কখন পার হয়ে গেছে। মসজিদ উঠবে আর উড়াল দিবে, জান্নাতের দুয়ারে ঠক করে লাগায়া দিয়া দরজা ওপেন করে দিবে। ওই দিন মসজিদের মজা বুঝে আসবে, আজকে তো বুঝে আসে না। এই জন্য আল্লাহ রসুলকে রাজি করা হলো আমাদের জীবনের উদ্দেশ্য, এটাই হলো শিকার জিনিস। আর আল্লাহকে রাজি করতে হইলে যারা আল্লাহকে চিনে তাদের দুয়ারে আসতে হবে, তাছাড়া আল্লাহ পাবেন না। আজকে ভুল পথে আমরা পরিচালিত। অনেকে ভাবে আমি আল্লাহকে পাওয়া গেছি। না 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 না, এত সহজ না আল্লাহকে পাওয়া। আল্লাহকে পাইতে হইলে যারা আল্লাহকে চিনে তাদের দুয়ারে যেতে হবে, তাইলে তুমি আল্লাহকে পাবে। এটা না, এমন মনে করো না যে তুমি আল্লাহকে পাওয়া গেছো। না 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 না, জুব্বা পরলেই আল্লাহ পাওয়া যায় না, টুপি মাথার দিলেই আল্লাহ পাওয়া যায় না, পাগড়ি সাইটা নিলেই আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হইলে আল্লাহ যারা চিনে তাদের পিছে চলতে হবে, তাইলে আল্লাহ পাবে। যারা আল্লাহকে সবচেয়ে বেশি চিনে, আল্লাহকে সবচেয়ে বেশি চিনে ওলামারা। কারা? ওলামারা। কারা? ওলামারা চিনে আল্লাহকে সবচেয়ে বেশি। যদিও আপনারা সবচেয়ে বেশি আঙ্গুল দেন ওলামাদের দিকে, ঠিক না? আপনাদের আঙ্গুল কার দিকে ওঠে সবচেয়ে বেশি? কার দিকে? আলেমদের দিকে ওঠে, আলেমদের দিকে, ঠিক না? সন্দীপের মানুষ কান খুলে একটা হাদিস শুনে নেন, মনের ভিতরে বসায় নেন। যতই আপনি আঙ্গুল উঠান না কেন, ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া এই কিতাবে লিপিবদ্ধ আছে। রিওয়ায়াতে হাসানের সাথে কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহ ডাকবে
আর ডাইকা বলবে, শুনো তোমরা যা কিছু করছো সব মাফ। কি সব? সব ওই দিন আপনি আঙ্গুল উঠে দেখায় দিয়ে, ঠিক না? আজকে যেরকম আঙ্গুল উঠান, ওই দিনও আঙ্গুল উঠে দেখায় দিয়ে যে না এরা আলেম ভালো ছিল না এরা। আল্লাহ বলে আমি জানতাম তোমার ব্যাপারে, বিদা আমার এলেম তোমার সিনায় রাখছি, আমি কোরআন রাখছি, হাদিস রাখছি, তোমার সম্বন্ধে আমার জানা ছিল, আমি চাইলেই রাখছি, তারপরও তুমি যা কিছু করছো সব মাফ, চলো জান্নাতে, চলো জান্নাতে। এই জন্য আল্লাহকে চিনা, এটা হলো আমাদের জীবনের উদ্দেশ্য, আল্লাহকে রাজি করা। আল্লাহকে রাজি করতে হলে আল্লাহকে মানতে হবে। আর আল্লাহকে যারা সবচেয়ে বেশি চিনে, তাদের অনুসরণ করা ছাড়া আপনি আল্লাহকে চিনতে পারবেন না। এই জন্যই হুকুম আছে, হুকুম আল্লাহ রসুলের থেকে হাদিস আছে, একটা জামানা আসবে আমার উম্মত আলেম ওলামার প্রয়োজন মনে করবে না, এলেমেরও প্রয়োজন মনে করবে না, আলেমেরও প্রয়োজন মনে করবে না। তখন তিনটা আযাব আসবে এদের উপরে। প্রথম আযাব হইল কারো কামাইতে বরকত থাকবে না। দ্বিতীয় আযাব হইল যে আসবে ডান্ডা নিয়ে আসবে, জালেম এদের উপরে মুসাল্লাত হবে। তৃতীয় হইল ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে যাবে। কথা আমি গুছায় নিয়ে আসি মেরে দোস্ত, আসলে জানার বিষয় হইল আমার করণীয় কি। আমার করণীয় শুধু এতটুকুই, আল্লাহকে রাজি করা, আল্লাহ রসুলকে রাজি করা। আল্লাহকে যদি রাজি করতে পারি, আমি গরিব হইলেও বাদশাহ, বাদশাহ হইলেও বাদশাহ। আল্লাহকে যদি রাজি করতে পারি, আমি ভিক্ষুক হইলেও বাদশাহ, আমি আমির হইলেও বাদশাহ। বিদায় আল্লাহকে রাজি করা, আল্লাহ রসুলকে রাজি করা, ওইটা হলো আমাদের সবচেয়ে বড় জানার বিষয়। আর এটা যদি জানতে হয়, তো যারা আল্লাহকে রসুলকে সবচেয়ে বেশি জানে, তাদের অনুসরণ অনুকরণ করতে হবে, তাদের দুয়ারে আসতে হবে, তাদের শরণাপন্ন হইতে হবে, তাদের জুতা সিধা করতে হবে। এই জন্যই আমাদের বড়রা চিরাচরিত আমাদেরকে শিখায়া গেছেন যে শোনো শোনো শোনো, আলেম ওলামাদের পিছে চলো, আলেম ওলামাদের পিছে চলবে তো ওরা যেই মঞ্জিলে পৌঁছবে তুমিও ওই মঞ্জিলে পৌঁছবে। এই জন্যই কোন কিতাবে আছে, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে তোমার কোন সম্পর্ক কোন আলেমের কাছে ছিল, আলেমের সাথে ছিল কিনা? বলে না, কোন আলেমের সাথে ছিল না। বলে তুমি আলেমের সাথে কোনো সময় খাইছো কিনা? বলে না, তাও খাই নাই। বলে আলেমের সাথে বৈশা খাইছে এরকম ব্যক্তির সাথে সম্পর্ক ছিল কিনা? বলে তাও ছিল না। বলে আলেমের সাথে বৈশা খাইছে এরকম লোকের সাথে তুমি বৈশা খাইছো কিনা? বলে তা তো খাইছি আমি। বলে যাও, আজকে তোমাকেও মাফ করে দাও। আজকে আমাদের জীবনের উদ্দেশ্যই এটা। এই জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্যই কুদরতি হাত দিয়া তৈরি করছেন, সমস্ত নিয়ামত আমাদেরকে এই জন্যই দিচ্ছেন যে মেরে দোস্ত আমরা নিজের জীবনের করণীয়কে শিখি যে আমার করতে হবে কি। আমার করণীয় একটাই, আমার দৌড় একটার জন্যই, আমার রাত্র একটার জন্যই, আমার দিন একটার জন্যই, আমার সকাল একটার জন্যই, আমার দুপুর একটার জন্যই, আমার বিকাল একটার জন্যই। সেটা হলো আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা। বুঝাইতে কি পারলাম? হ্যাঁ, কি আল্লাহ আল্লাহ রসুলকে, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা, এটাই হইল আমার করণীয় জিনিস। আল্লাহ আল্লাহ রসুল যদি রাজি হয়ে যায় 60-70 বছরের জীবনে, আমার করণীয় এতটুকু, শুধু আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ রসুল যদি রাজি হয়ে যায়, তাইলে মেরে দোস্ত, তাইলে মেরে দোস্ত আমি গরিব থাকলেও গরিব থাকবো না ইনশাআল্লাহ। মরতে দেরি হবে, বাদশাহ হইতে দেরি হবে না। বাদশাহ আল্লাহ আমাকে বানায় দিবে। যুবক হোক বাদশাহ, নারী হোক বাদশাহ। সাহাবায়ে কেরাম এটাই বুঝছিলেন, এই জন্যই দৌড় ছিল সকালে, বিকালে, দুপুরে, রাত্রে। কবরগুলা দুনিয়ার কোনায় কোনায় এই জন্যই বানাইছেন। এই জন্যই আমি তো বলি 13 বছরের ছেলে কবর বানাইছেন কমরুসে, এই জন্য
আমি 2 বছর আগে দেখে আসছি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফানের কবর কমরুসে, 13 বছরের ছেলে। উদ্দেশ্য এটাই ছিল যে আল্লাহ আল্লাহ রসুল রাজি হয়ে যাক, আর কোনো উদ্দেশ্য নেই। দুনিয়া পাওয়া উদ্দেশ্য ছিল না এদের উদ্দেশ্য ছিল আল্লাহ পাইলে সব পাওয়া যাব। কারণ আল্লাহর ওয়াদা আছে, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়া যাবে। ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে হারাইলে সব হারায়া যাবে। আল্লাহর ওয়াদা উতলুবনি তাজিদিনি, দুনিয়ায় কত দৌড়াবি তুই, কারো মন তুই ভরতে পারবি না। আজ পর্যন্ত কোনো স্বামী বলতে পারবে না যে আমি স্ত্রীর মন ভরা দিছি, কোনো সন্তান বলতে পারবে না যে মা বাবার মন ভরা দিছি, কোনো মা বাবা বলতে পারবে না সন্তানের মন ভরা দিছি, আমি সন্তানকে পাওয়ার মতো পাওয়া গেছি। কোনো সম্পর্ক আজ পর্যন্ত বলতে পারবে না, সে কসম খায়া বলতে পারবে না যে আমি তাকে দেওয়ার মতো দিতে পারছি। কিন্তু আল্লাহ বলে না, যার পিছিয়ে দৌড়াইতে থাকিস তাকে পুরাপুরি তুই পাবি না। উতলুবনি তাজিদিনি, আমার পিছে দৌড়ায় দেখ, আমাকে পাবিই পাবি। আমি হারাবো না, আমি পায়া যাব, আমাকে তুই পাবিই পাবি। আর আমাকে পাইলে দুনিয়া আখিরাতের বাদশাহী তুই পায়া যাবি। এই জন্যই সাহাবা গরিব ছিলেন বটে, কাপড় ছিল না বটে, পায়ে জুতা ছিল না বটে, ঘর ছিল না বটে, পেটে পাথর খাওয়ার জায়গায় পাথর ছিল বটে, কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। আর আল্লাহকে পায়া গেছেন বিদায় সব বাদশা হইয়া বিদায় গেছেন। সন্তেশপুরের মজমা আর এই বড় মাহফিল, সন্দ্বীপের সবচেয়ে বড় মজমা সন্তেশপুরের, এই জন্যই যে এইখানে আসবে সে যেন এই বুঝ নিয়ে বাড়িতে ফিরে যে আজকের থেকে আমার জীবনের উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া, আর কিচ্ছু পাওয়া না। দুনিয়ায় পাইলেও পাইলাম, না পাইলেও না পাইলাম, পাইলেও কোনো বিষয় না, না পাইলেও কোনো বিষয় না। পাওয়ার জন্য কোনো অভিযোগ না, চাহিদা না, না পাইলেও কোনো অভিযোগ না। এই ময়দান থেকে যে ফিরবে এই বুঝ নিয়ে ফিরবে যে আজকের থেকে আমার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া আর আল্লাহ রসুলকে পাওয়া। কি এর বুঝ নিতে পারেন? ওয়াদা করতে পারেন এটার জন্য? হ্যাঁ, পাক্কা? হ্যাঁ। শেষ কথা, যদি এটার বুঝ আইসা থাকে, আপনি বুঝেন যে আল্লাহকে পাইতে হবে, তাহলে আল্লাহকে পাওয়ার সর্বপ্রথম নিদর্শন, যে আল্লাহকে পাইতে চায় সর্বপ্রথম নিদর্শন হইল 5 ওয়াক্ত নামাজ বা জামাত। যতক্ষণ পর্যন্ত পাও চলতে পারে ততক্ষণ পর্যন্ত মসজিদে যায়া 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে মসজিদে যায়া পড়া, এটা হলো সর্বপ্রথম নিদর্শন। এটার জন্য কে কে ওয়াদা করতে পারি? ওয়াদা, ওয়াদা, ইনশাআল্লাহ না, পাক্কা ওয়াদা, ঠিক? দ্বিতীয় হলো, যদি আল্লাহ রসুলকে আপনি রাজি করতে চান, সর্বপ্রথম নিদর্শন যেটা, সর্বপ্রথম নিদর্শন সেটা হলো আমি বাহ্যিক রূপরেখাকে আজকের থেকে সুন্নত অনুযায়ী করব। বাহ্যিক রূপরেখা, বাহ্যিক রূপরেখা বোঝেন? বোঝেন বাহ্যিক রূপরেখা? মেরে দোস্ত, একটা কিস্সা দিয়ে শেষ করি। বনি ইসরাইলের যে সামিরি ছিল মুসা আলাইহিস সালামের সাথে, যার কারণে 5,88,000 বনি ইসরাইলকে কতল করা হয়েছে, যার কারণে কত? 5,88,000 বনি ইসরাইলকে কতল হইতে হয়েছে। যখন সে ডুবার থেকে বাইচা বাহির হয়ে আসছে, তো মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়া চিৎকার দিয়া বসা পড়ছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা আলাইহিস সালাম, কেন তুমি চিৎকার দিয়া বসা পড়লা? তো আল্লাহ এইটারে বাঁচাইলেন কি লেগা? সামিরকে কেন বাঁচাই দিলেন ডুবানের থেকে? এটা তো ফেরাউনের চেয়ে বেশি আমাকে বিরক্ত করে। ফেরাউন তো মাঝে মাঝে করে, ওর বিরক্ত করার ভঙ্গি ভিন্ন, আর এটা তো 24 ঘন্টা আমার পিছে পড়ে আমাকে বিরক্ত করে।
ওর দাড়ি দেখেন আমার মতো লম্বা, ওর চুল দেখেন আমার মতো লম্বা, ওর জুব্বা দেখেন আমার মতো লম্বা, ওর পাগড়ি দেখেন আমার মতো, ওর হাতের লাঠি দেখেন আমার মতো, ও হাত নাড়ায় আমার মতো, অঙ্গি ভঙ্গি করে আমার মতো, 24 ঘন্টা ও আমাকে ব্যঙ্গ করে। ওরে বাঁচাইলেন কেন? আল্লাহ বলে, মুসা এই জন্যই তো লজ্জা পায় বাঁচায় দিছি। আমার বন্ধুর মতো দাড়ি রাখবে, ওকে আমি কি করে ডুবায় মারতে পারি? আমার বন্ধুর মতো পাগড়ি, আমি ওকে কি করে ডুবায় মারতে পারি? আমার বন্ধুর মতো জুব্বা, আমি ওকে কি করে ডুবায় মারতে পারি? আমার বন্ধুর মতো লাঠি, আমি ওকে কি করে ডুবায় মারতে পারি? আমার বন্ধুর মতো অঙ্গি আর ভঙ্গি, আমি ওকে কি করে ডুবায় মারতে পারি? লজ্জায় ওকে ডুবাইতে পারি না। যদি মুসা আলাইহিস সালামের অনুকরণ করা যদি সামেরি ডুবার থেকে বাঁচতে পারে, তাইলে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক রূপরেখার অঙ্গীকার করা, রূপরেখাকে গ্রহণ করা, আপনি দুনিয়ার থেকেও বাঁচবেন, আখিরাতের থেকেও বাঁচবেন। চলেন একটা হাদিসই শোনায়া দিই। একদল লোককে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কিন্তু হাতকড়ি হাতে হবে না। এই উম্মতের, অন্য উম্মতের না। হাতে হাতকড়ি হবে না, পায়ে বেড়ি হবে না, চেহারা ঝলমল করতে থাকবে। যখন দোজখের দুয়ারে নিবে তো মালিক বলবে, এটা আবার কেমন আসামি? হাতকড়ি কই, হ্যান্ডকাপ কই, হাতে পায়ের বেড়ি কই, চেহারা তো ঝকঝকে, কাকে নিয়ে আসছো তোমরা ধরা? তো উপর থেকে আওয়াজ আসবে, মালিক এটা আমার বন্ধুর উম্মত, তুমি চিনো না। তো জিজ্ঞাসা করবে, আল্লাহ হাতকড়ি নেই কেন? তো বলবে, যেই হাত, এই হাত কখনো না কখনো উঁচুতে ব্যবহার হয়েছে। যেই হাত উঁচুতে ব্যবহার হয়, মালিক ওই হাতে কোনোদিন হাতকড়ি লাগে না। বলছেন তাইলে পায়ে নাই কেন? কয় এই পাও কখনো না কখনো মসজিদের দিকে চলছে, চাই সেটা সপ্তাহে একবার হইলেও চলছে, বৎসরে একবার হইলেও চলছে, 2 ঈদে হইলেও চলছে। যেই পাও মসজিদের দিকে চলে, মালিক ওই পায়ে ভেড়ি লাগে না। বলছে চেহারা কেন 14 তারিখের চাঁদের মতো ঝকঝকে? তো বলছে, মালিক এই চেহারা কখনো না কখনো আমার কুদরতি পায়ে ঠেকছে, লাগছে, বিদায় যেই পাও আমার কুদরতি পায়ে লাগে, ওই চেহারা কোনোদিন কালো হয় না। বাকি এই 3 জায়গা বাদ দিয়ে তুমি আগুন লাগায় দাও। তো দুজনে ঢালার পরে মালিক আগুনকে হুকুম দিবে, খুঁজি এরে ধরো। তো আগুন দৌড়ে আসবে, তো চিৎকার দিয়ে কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন পড়বে তো আগুন পিছে দৌড়ে ভাইয়া যাবে, যত গতিতে আসছিল এর চেয়ে দ্রুত গতিতে পিছে চলে যাবে। আবার হুকুম দিবে, ধরো, আবার কলেমা পড়বে। তৃতীয়বার হুকুম দিবে, ধরো, জোরে, আবার আসবে, আবার কলেমা পড়বে, ভেঙে যাবে। চতুর্থবার যখন হুকুম দিবে তো আল্লাহ আগুনের মুখ খুলে দিবে। তখন আগুন জবাব দিবে, মালিক লাইসালি সুলতানুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়ে মালিক, যেই কালেমা পড়ে ওরে ধরার মতো ক্ষমতা আমার নাই মালিক। বিদায় এই কলেমা আর এই রূপরেখা আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে, এটার আশা করা যায়। এই জন্য পাক্কা ওয়াদা আজকে করেন, যাদের মুখে দাড়ি নাই, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ লেবাস পোশাককে পছন্দ করেন না, যারা এই সমস্ত পোশাক দেখলে মুস্কি হাসেন, যারা টিটকারি করেন, যদি যতদূর পর্যন্ত আমার লাউড স্পিকারের আওয়াজ যায়, যদি আপনার কানে আওয়াজ পৌঁছে থাকে, তাহলে আজকে পাক্কা ওয়াদা করেন, তওবা করে আজকে ওয়াদা করেন যে না, আমি বিতর্গত সুন্নত পারি আর পারি না, পারি আর না পারি, বিতর্গত সুন্নত গুলা মানতে পারি আর না পারি, বাহ্যিক রূপরেখা আজকের থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বেশভূষা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমি অনুসরণ করব। এটার জন্য ওয়াদা করতে পারেন কে কে? দেখি পাক্কা? হ্যাঁ, যার মুখে দাড়ি নাই, মুখে হাত রেখে হাত উঠান যে আজকের থেকে নিজের মুখে নিজে হাত দিলাম, আজকের থেকে আর আমি দাড়ি ফালাবো না, আজকের থেকে মাথায় টুপি রাখবো,
আজকের থেকে আমি আমার পোশাক সুন্নত অনুযায়ী পরবো। নামাজ ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলেন? আর আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, ঠিক না? রাখবেন তো? কি বলেন? না বৎসরে বৎসরে ডাইকে আনতে হবে আপনাদেরকে? হ্যাঁ, যখনই সুযোগ পান আলেমদের দুয়ারে চলে আসেন। খোদার কসম, আলেমদের চেহারা, আমার কথা বলতেছি না, সন্তোষপুরে চলে আসেন, আলেমদেরকে দূর থেকে দেখেন, মুস্কি মুস্কি হাসেন। যদি কেউ জিজ্ঞাসা করে দূরের থেকে দেখা মুস্কি হাসো কেন, তো আপনি বলেন যে না না, আমি মুস্কি হাসি না, আলী আলেমকে দেখে সোয়াব কামাইতেছি, সোয়াব। বিশ্বাস না হয় এই মাদ্রাসার উস্তাদদেরকে বলেন, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখা কিতাবের ভিতরে, ইবনে মাজাহ শরীফের কিতাবের ভিতরে লেখা আছে ওলামাদেরকে দেখা পর্যন্ত সোয়াব। মাদ্রাসাগুলোতে আসেন, সকালে আসেন, বিকালে আসেন, যখনই সুযোগ পান আসেন, ওলামাদের কাছে বসেন, এদের কাছে জিন্দগির তরতিব শিখেন। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।